পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এমন কাজ কেন করলেন যে বাড়ানো লাগবে? ভুল করে ফেলেছি, দোয়া করেন। এখন দোয়া, এখন তো মুখ দিয়ে আসলে বড় দোয়া আসবে। প্রায় 35 লাখ যুবক বেকার এই দেশে। ওরা যা টাকা পাচার করেছে এই 15.5 বছরে, টাকাগুলো যদি দেশে থাকতো, কর্মজীবন যদি তৈরি করে দিতে পারতো, একটা মানুষও বাইরের দেশে যে রুটি বানাইতো না, পায়খানা সাফ করতো না, রাস্তা ঝাড়ু দিত না। এই যে মাহফুজ ভাই আমার সাথে ছিল, জিজ্ঞাসা করেন মালয়েশিয়া যে এই দেশের মানুষেরা রুটি বানাচ্ছে, পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়। তারপর ওখানে বৈষম্য থেমে আছে। এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? আমরা যেখানে 2 জন মিলে থাকতাম ওখানে মালয়েশিয়া শহরে আমপাঙে, ওই জায়গায় এই জামাটা সেলাই করতে গেলাম। যে দর্জির কাছে, ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে। বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে? যে 7.5 লাখ। এই যে পাশে যে লোকটা কাজ করছে এর বাড়ি কোথায়? পাকিস্তানে। ওর কত খরচ হয়েছে? ওর খরচ হয়েছে 2,20,000। আর ওর পাশে যে আরো 2 জন কাজ করছে ওদের খরচ হয়েছে 1,20,000। আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে, ওর খরচ হয়েছে 30,000। 30,000, 1,20,000, 2,20,000 আর আমাদের 7.5 লাখ। এই যে 6 জন 5 জন মিলে দোকানটা চালাচ্ছে, সবার উপায় প্রতি মাসে 80,000 টাকা প্রত্যেকে। এখানে বৈষম্য হয়নি? আরে ভাই থাইল্যান্ড নাই বাদ দিলাম, তাদের বর্ডার আছে, ঠিক আছে, 30,000-এ তারা গেল। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3টা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া। আমাদের কেন 7.5 লাখ লাগবে আর ওদের 1,20,000 লাগবে বলেন? উপায় তো ঠিকই, আমরা সবাই 80,000-ই করছি। এখন এই টাকাগুলো নিল কে? প্লেন ভাড়া তো খুব বেশি হলো, ভারত থেকেও যা লাগবে, আমার এই বাংলাদেশ থেকেও তাই লাগবে। এই কথা বলছেন না কেন? খরচ তো অন্তত ওদের যদি 1,20,000 হয়, তা আমারও তো 1,20,000 হওয়ার কথা। ওর যদি 2,20,000 হয়, আমার খুব বেশি হলো 2,20,000 লাগবে। কেন সেখানে 7.5 লাখ? এই টাকাগুলো সব এই দরবেশ সালমান এফ রহমান আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন সিন্ডিকেট করে খায়। যেখানে খুব বেশি হলো 1,20,000-এ খরচ শেষ, সেখানে 7.5 লাখ। আরে ভাই 7.5 লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত 7 ডবল টাকা বেশি উপায় করতাম, তাও তো বুঝ দিতে পারতাম। সবার উপায় 80,000, খরচ আমার 7 ডবল বেশি। এই কাজগুলো যারা করলেন, আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছে? কি করলেন আপনি? এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না, ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে, ওগুলোও থাকতে পারেন না, মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন। এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের সন্তানরা, ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না, কিন্তু দোয়া করি লোকটা যেন আরো কিছুদিন থাকে। দেশটাকে দাঁড় করাতে, বিশেষ করে আমাদের এই প্রতিবেশী যারা আছে, এদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল। তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারতো না। এমন প্রতিবেশী আমরা পেয়েছি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে প্রতিবেশীদের নাম আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল কিরাম মাদামাশ শামসু ওয়াল কমারু বিজরিয়ান النجم والشجر يسجدان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدنهم أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন জায়গা আছে বসে পড়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সাতকানিয়া, চট্টগ্রাম জেলার মাদারসা ইউনিয়ন মধ্যম মাদারসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বাৎসরিক। এই আওয়াজ আপনারা দিয়েছেন কোথায়? কানে আওয়াজ। মাইক ম্যান কি নতুন নাকি? আর এই যে মিডিয়ার এই যে এরা কি করে, কি এরা এসে বলে দিতে পারে না ওই ছেলেটা তো পরিচিত। এই কে বলছে? মাইক ম্যান কোনটা? কানের নিচে এমন জোরে দুইটা দেবো না, একেবারে ভাবেন না ভুলে যাবো। পরে পাঠিয়েছে আজ 2-3 ঘন্টা আগে, ওর কথা শোনো না কেন? নাকি এরা ভাষা বোঝে না? কোথায় ওর বাড়ি? সে ঝালুকাঠি নাকি সে পিরোজপুর বাড়ি, ওখান থেকে এসেছে। ওরা আগের থেকে বলেছে মাইক গুলো যে কানের দিকে দেবা, বাইরে আওয়াজ দেওয়ার দরকার কি? আর একটু পরে তো গলা ভেঙে যাবে। বাতাস হচ্ছে কই, মনে হচ্ছে যে ফ্যান চলছে না, ফ্যান একটু দেওয়া লাগবে, আগে আমি এবার গলা বসে যাবে। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মুরব্বী জনাব জাফর আহমেদ, বিশ্বনবীর চাচাতো ভাইয়ের নাম কি? জাফর, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে যেন কবুল করেন, বলেন আমিন। তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। জীবনে যদি অন্যায় করে, অন্যায় তো করেছি নাকি? অন্যায় করে নাই? পৃথিবীর প্রত্যেকটি মানুষ গুনাহগার। নবীজি বলেন বনি আদম সন্তান সব অপরাধী, সব গুনাহগার, পাপিষ্ট। এর ভেতরে উত্তম পাপী তারা যারা তওবা করে। আল্লাহ তার জীবনের অপরাধগুলো আজকের এই কোরআনের অনুষ্ঠানের সভাপতির খাতিরে সব যেন মাফ করে নেকি বানিয়ে দেয়। আর জোরে বলেন জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন,
প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে শ্রোতা হিসাবে সেখানে বসতে দেওয়া হবে না। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা ইয়া রহমান থেকে, আর রহমান আল্লামাল কোরআন। সর্বশেষ মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি সূরা ইয়াসিন পড়ে শোনাবেন। 50,000 হাসানা মিম্মা তাউদ্দুন। এই যে 1 2 করে যেভাবে গণনা করি আমরা, জান্নাতে আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে। ওই ময়দানে আজকের সভাপতি জাফর আহমেদকে আল্লাহ যেন একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন। আপনাদের আমিন বলা শুনে মনে হচ্ছে ওনার উপর রাগ আছে। রাগ আছে না? এটা তো ভালো না অবস্থা। জবান খুলে ওনার জন্য দোয়া করেন, বলেন আমিন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? জান্নাতে শ্রোতা হিসাবে আল্লাহ ওনারে জায়গা দেবে। এখানে যত মানুষ আমরা আমিন বললাম, যদি একজনেরটা কবুল হয়ে যায়। মাহফিলের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, আপনাদের এই এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর আফামা খালিদ হোসেন দামাদ বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আনম শামসুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে বিশেষ অতিথি হিসাবে যার নাম দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী দামাদ বারকাতুহুমুল আলিয়া। তাফসীর পেশ করবেন আলেমদের উস্তাদ শায়েখ মুফতি কাজী ইব্রাহিম, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। উনি কথা অলরেডি বলেছে নাকি? প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্রদ্ধাভাজন সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দামাদ বারকাতুহুমুল আলিয়া। আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছে, আমরা একবারে দোয়া করছি সবার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরা। আমার আগে যিনি বসেছিলেন বন্ধুবর হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর। আপনারা ঐতিহাসিক যে ঈদগাহ ময়দানের নাম জানেন, শোলাকিয়া কিশোরগঞ্জের, এর চাইতেও 5-6 ডবল বড়। সেখানকার ইমাম খতিব হিসাবে নিযুক্ত হয়েছে জেলা সরকারিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে আরো সুউচ্চ মাকাম মর্যাদা দুনিয়া আখিরাতে দান করে। সময় পেলে আমরা কথা শুনতাম, যেহেতু আমাদের অনুষ্ঠান আরো আছে, তো এই জন্য সময় নেই। যতটুকু পারলাম সবার জন্য দোয়া করে আজকের তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এ কি করে এখন? আমি তো আর ওই দেশে এক কি হুজুর আছে মুরব্বি মুরব্বি, এটা তো আর বলতে পারছি না। এখানে এটা ক্লাস চলছে আর আপনি ওইটা গাড়ি করে আসতেছেন, মানে এখানে কেউ আসবেন না, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। থাক, ওইভাবে থাক, এখানে আর আসা যাবে না। যে যেখানে আছে বসেন, আমার কানের দিকে আওয়াজ লাগবে। এই যে এটা একটু ঘুরিয়ে দেওয়া যায় না? এই সাউন্ড বক্স এদিকে ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে রিভাব দেন। রিভাব বোঝেন এই ছেলে? রিভাব বোঝেন? রিভাব দেন। এটা কানের দিকে ঘুরিয়ে দেন, এটা কানের দিকে ঘুরিয়ে দেন। এই তো এইভাবে বলতে বলেছিলাম। সামনে যদি মাহফিলে ডিস্টার্ব পায় না, তোমার কানের নিচে দেবে। যেখানে যাবা আগে থেকে বলবা 2টা কানের দিকে মাইক ঘুরিয়ে রিভাব দিয়ে রাখে, তাহলে গলা ভাঙবে না ইনশাআল্লাহ। এই ছাতা গলায় দিয়ে দিয়েছে, গরম লাগছে।
ফ্যানটা তো না খুব বেশি হয়ে যাবে, ফ্যান দেওয়া যায় না, কি করে গা ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। হালকা থাক থাক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, সম্মানিত ভাইরা, একটু খেয়াল করে শুনি। আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য এলাকার মানুষেরা দেয় নাকি? কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন সবার জন্য। কোরআনে কারিমের জন্য নাজিল করার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, আল্লাহ প্রথমেই দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে দিয়েছেন হুদাল্লিল নাস, এরপরে দিয়েছেন হুদাল্লিল মুসলিম। কোরআন শরীফকে এমন ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এখান থেকে এই তিন প্রকার, তিন শ্রেণীর মানুষই পথ নিতে পারবে, হেদায়েত নিতে পারবে, নির্দেশিকা নিতে পারবে। পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায়, যতটুকু নেবে ততটুকু উপকার পাবে। এই জন্য সূরা বাকারার ভেতরে 185 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন হুদাল্লিন নাস। এই কোরআন শরীফ মানুষের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের বাণী। আমরা আজ বিশ্বের দিকে এই শব্দটা একটু খেয়াল করে দেখি। প্রায় 810 কোটির উপরে মানুষ, মাত্র 200 কোটি আমরা মুসলিম। বাকি যারা আছে তারা তো মুসলিম না, তারা মানুষ। তারা কি বলেন বলেন? এই মানুষগুলো কোরআন থেকে যতটুকু নিয়েছে তারা ততটুকু উপকার পেয়েছে। আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, খ্রিস্টানরা, এই যে আমেরিকায়, এরা কোরআন শরীফ আল্লাহর বাণী বিশ্বাস করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী ওরা বিশ্বাস করে না। কিন্তু কোরআনে যে বাণীগুলো আছে, হয়তো সব তারা না নিলেও কিছু কিছু নিয়েছে, এজন্য তারা উপকারও পেয়েছে। সূরা বাকারা কি সূরা নিসার 34 নম্বর আয়াতের অর্ধেক অংশে ওরা আজ 236 বছর মেনে চলছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ, তাদের আন্ডারে থাকবে। এই জন্য ওদের দিকে তাকিয়েছেন আপনি। আজ 236 বছর চলছে আমেরিকা, তো আজ পর্যন্ত ওরা কোনোদিন মেয়েদের হাতে ক্ষমতা দেয় না। দেখেন ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, এই মাতালের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, তার হাতে দেয়। কেন? এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি। قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امراه। মুসলিম শরীফের হাদিস, এমনকি বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। এই হাদিসটা ওরা মেনে চলছে, এই জন্য ওরা নিচে না, ওরা উপরে উঠতেছে পৃথিবীতে, মানে বাহ্যিক দিক থেকে উপরে উঠতেছে। যতটুকু মেনেছে ততটুকু ওরা উপকার পায়। অথচ 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়ে গেছে, আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না, হাদিস তো মানি না।
এখানে 54 বছরের ভেতরে অধিকাংশ সময় পুরুষের তুলনায় মহিলারাই নেতৃত্ব দিয়েছে। আপনি আবার রাগ করলেন নাকি? আমি রাগ করার জন্য বলছি না, বলছি যে এই বাস্তবতা এটা। আজ বলেন যে ওরা এত দিন দিন উন্নতি করে কেন, ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন? কারণ ওরা পুরুষকে দেয়, ওরা মহিলাদেরকে দেয় না। আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ থাকার পরেও 54 বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলা। আমরা সফল হব কি করি? তাহলে কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে পারতাম, এই দেশের মুসলমানেরা, আমরা ওদের আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাব। আমি যেখানে ইসলাম পাবো না, আমার কোন কারণে কোন পাগলা কুত্তায় কামড় দিয়েছে আমি সেখানে যাব। কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারে করবে যে তোমার দিন কি? মা দিনা মা দিনুকা। আপনাকে বলা লাগবে না যে দিনুন আল ইসলাম। আমি ইসলামের ভেতরে যেটা পাচ্ছি না, সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে। বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম, চট্টগ্রামের বাইতুল শরফে। উনি মরে যাবে, ওনার ছেলে বলবে নিয়ম ওখানে ছিল না। ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবউদ্দিন, উনি কোন ছেলে হয়, জামাই হয়, কিছু হয়। এইরকম একটা নিয়ম দেখান অন্য দেশে। কোন জেলায় তো আমি আর পাইনি। যেখানে যাই সেখানে দেখি উনি মরে যায়, ওনার ছেলে গদ্দিনে শিল্পী। কেন ওই দলে আর লোক নেই? কত যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে দেন না কেন? আমি নাম নিলাম না, এরকম পীরের দরবার দেশে আছে না? আপনি এরপরও না বোঝার ভান করে থাকেন, আপনাকে কোরআন শরীফ দিয়ে বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। তাহলে এখন থেকে আমরা কোরআন হাদিসের বাইরে আর যাব? যেই দলে এরকম রাজতন্ত্র নেই, সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে। কারণ আমার সামনে আর একটা জগৎ আছে, নাম কি? আখিরাত। নাম কি? কোরআন থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে, যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে। 3 নম্বরে পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে, উপকার পাবে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে কোরআন থেকে কারা? পরিপূর্ণভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান, যদি পরিপূর্ণ হেদায়েত পেতে চান, আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। এখন হেদায়েত পাবে কারা? কোরআনে কারীম এখানে 5টা গুণের কথা দিয়েছেন। আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত পেয়ে যাবেন না। এই বাংলাদেশ সহ, ভারত সহ, পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে তাকওয়া খোঁজে। বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মনে হয় যে বিশাল বুজুর্গ হয়ে গেছে। ওটা বুজুর্গ না, ওটা বেজির গু। বেজি বোঝে, মুরগি ধরে। বেজি পায়খানা করলে মানুষ বলে বেজির গু। ও বুজুর্গ হয়েছে না বেজির গু? বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সূরা বালাদের ভেতরে। হেদায়েত আপনি কিভাবে পাবেন? কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন? আপনি ডানপন্থী হতে পারবেন, আপনি সফল হতে পারবেন। সূরা বালাদের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যেয়ে মিলাবেন। আল্লাহ পাক বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলবেন কি করে? আপনি তো বোঝেন না যে কি বললাম। আরবিতে বলেছি এই জন্য বোঝেন না, এটা এবার বাংলা বলছি। এখানে হেদায়েতের 2টা রাস্তার কথা বর্ণনা দিচ্ছেন। গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ। গিরিপথ এ নবী আপনি কি জানেন এই গিরের কথা? আকাবা কি? ফাক্কু রাকাবা। তার প্রথম হচ্ছে এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায়, হেদায়েত পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে।
আর আমরা বাংলাদেশে দেখি এদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায়। বলেন, অন্য যারা আছে সবাই চায় মানুষ মানুষের দাসত্ব করুক, আমার গোলাম হয়ে থাক। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, বিশেষ করে একামতের দিন যারা কায়েম করতে চায়, আপনি তাদের সব কিছুর টার্গেটই দেখবেন এইটা, যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে। আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে। এখন যদি বলেন না হুজুর এটা তো জামাত ইসলামের দিকে যাই, তা আমি করবো কি? আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি? আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন, আমি অ্যাডভার্টাইজ কোরআন দিয়ে করছি। এখন যেদিকে যাই আমার কিছু করার নেই। এটা যদি আওয়ামী লীগের জমি যেত, আমি আওয়ামী লীগের নাম বলতাম। যেহেতু যাচ্ছে না, তারা আরো মানুষকে দাস করে রেখেছিল। আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত যাবে। 2 নাম্বারটা বলি, আপনাদের সাড়া নেই, তার মানে আপনারা শুনতে চাচ্ছেন। 2 নাম্বারটা বলি, আল্লাহ শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন 2 নম্বরে, এই দুনিয়ায় যারা অভাবী মানুষদের অভাব অনটন এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায়, দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে, যখন বন্যা কবলিত হয়ে পড়ে, ওই জায়গায় যারা সব চাইতে আগিয়ে যায়, এই মানুষগুলোর সামনে আমি আল্লাহ বললাম সফল হবে। আপনি আগস্টের 5 তারিখের পরে বন্যা দেখেছিলেন, দেখেননি? আপনি বলেন তো, এই দেশে 18 কোটি মানুষের কতগুলো সংগঠন, কোন সংগঠন মানুষের দুয়ারে দুয়ারে এগিয়ে গেছে? আমি দেখতে পাই যাদের নাম, তাদের নাম বলবো না, আপনার নাম বলবো। তারা নিজেরা চলতে পারে না, কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে? সাতক্ষীরায়, কোথায় কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী, এই লাইনে এসেছিল। কত কঠিন অবস্থা তারা পার করে, অথচ নিজের বাড়িতে চুলা এখন চলে না। আমি তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, তার বাড়ি কোথায়? মৌলভীবাজার, সিলেট। সেখান থেকে চলে এসেছে ফেনী, সেখান থেকে নোয়াখালী, এই হাতিয়ার ময়দানে এসে এই কোমর পর্যন্ত পানিতে নেমে নেমে মানুষের বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। এইটার সাথে যাদের জীবন মেলে, তাদের নাম বললে যদি আপনার রাগ হয়, তা আপনি নিজের জীবন মিলান না কেন? আপনারা তো পাওয়া যায় না কোনোদিন। আমি তো ঠিক সে সিরমে বসে আছেন। 3 নাম্বারটা বললে সমস্যা। দুর্ভিক্ষের সময় যারা মানুষের কাছে এগিয়ে যায় এরা সফল হবে। ঘোষণা কার? আল্লাহ পাকের পরে বলেন, ইয়াতীমান যা মাকরাবা, যারা নিকট আত্মীয়র ভেতরে এতিম অসহায় আছে, হে নবী আপনি দেখবেন তারা তাদের সাহায্যে এগিয়ে যায়। কত মানুষ এখানে বসে আছে, নিজের বোন গরিব মানুষ, পরিচয় দিতে চায় না, আর ধর্ম আত্মীয় বানিয়েছে সেই চট্টগ্রামে, এখান থেকে মাসে 3 বার করে যায়। এরকম মানুষ দেশে নেই। আপনি জীবনেও সফল হতে পারবেন না, হেদায়েত তো দূরের কথা, আর জান্নাত তো কপালে আপনার নেই। আপনি যদি সফল হতে চান, হেদায়েত পেতে চান, জান্নাতে যেতে চান, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি এতিম অসহায় কেউ থাকে, অবশ্যই এই যে মাকরাবা, নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোর অভাব অনটন দূর করার জন্য আপনি খোঁজ খবর নেবেন, সাধ্য মতো সেখানে দেবেন। কিন্তু পরিচয় আপনি দিতে চান না, আপনি সফল হতে চান। 4 নাম্বারটাই আছে, আউ মিসকিনান যা মাতরাবা, তুরব থেকে এসেছে মাতরাবা, যারা ধনী বলি অসহায়, এমনকি যারা দুনিয়াতে কাজ করতে করতে নিজের চেহারার ভেতরে ছাপ তৈরি করে ফেলেছে, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়,
আরে ভাই কোরআন আমি হাতে নিয়ে বলছি, নিজে আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, এই লোকটা মসি মেতর এদের সাথে মিলাচ্ছে। মেতর আশ্চর্য হয়ে গেছে, বলছে কি হুজুর, ওরা তো আর চেনে না যে আমিরে জামাত। কি হুজুর, আপনি আমার মতো মানুষের সাথে বুক মিলাতে চান? আমি তো নিজেকে মানুষই মনে করি না, আমি মেতর, পায়খানা পরিষ্কার করে বেড়াই, আমি রাস্তা ঝাড়ু দেই, আমরা তো নিজেরা মানুষকে মানুষই মনে করি না। আর আপনি আমার মতো মানুষ, এত সুন্দর পোশাক পরে, এত সুন্দর চেহারা নিয়ে আপনি আমার সাথে বুক মিলাতে চান? ওই দিন বলেছিলেন উনি যে আপনারা শুধু মানুষ না, আপনার শ্রেষ্ঠ মানুষ। কারণ নবীজির হাদিস আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। কত মানুষ এই দেশে আল্লাহর বন্ধু হয়েছে, কোনো কাজ নেই, শুধু টাকা মারা ছাড়া। তার ভেতরে এই যে দরবেশ একজন, কি কাজ করতো আপনি বলেন তো? শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ আছে? এই জন্যই তো ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছিল। ওই শয়তান এখন থাকে মাটির ফলরে। আর দেখেছেন মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, আর ভেতরে পোড়াটা কালো। আমি যেই কন্ডেম সেলে থাকতাম, আমার এদার একটা পাতলা কম্বল দিয়েছিল, আর ও শুনলাম যে থাকে ফলরে। ওর কম্বল দেওয়ারও দরকার নেই, দরকার ওর যা আছে সব খুলে দিই, পড়ে থাক। যত টাকা চুরি করেছে ওর তো সব কেটে ফেলা দরকার, হাত পা যত ছোটখাটো জিনিস আছে সব। ওর কোনো কিছু রাখা দরকার, কারণ টাকা চুরি করলে যদি 10 টাকার উপরে যায়, 10 দিরহামের, যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, হ্যাঁ আবার বলছি, কেউ যদি চুরি করে ওটা যদি 10 দিরহামের উপরে হয়, আর ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, তাহলে তার হাত কাটা লাগবে। ও কি 10 দিরহাম? ৩৬,০০০ কোটি টাকা। ওর তো 1 হাত না, 2 হাত না, 2 পা না, আরো যা আছে সব কাটা লাগবে না? ওরে এখনো জীবিত রেখে দিয়েছে। আর আপনাদের এই চট্টগ্রামে একজন 620টা বাড়ি বানিয়েছে, অত সব ওর বাবার টাকা। আমি চিন্তা করে তো 620টা বাড়িও কবে থাকবে? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকতে পারি না, আর 620টা বাড়ি বানিয়ে এখন থাকতে পারছে? একটা বাড়িও থাকতে পারে না। বাইরের দেশগুলোতে যে দেখে শয়তানরা হোটেলে থাকে, ওই সাহেব পাড়া বানিয়েছে, কেউ বানিয়েছে যে বেগম পাড়া, কিন্তু থাকতে পারে না, থাকে সব ভয় ভয় হোটেলে থাকে। হোটেল থেকে নেমে যদি দেখি বসে আছে, কি এখানে কি? আমি এই জেল থেকে বের হয়ে গিয়েছিলাম একবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে দেখি হোটেলে উঠি, হোটেলের নিচে বসে আছে 2 শয়তান পরিচিত। কি এখানে বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? এমন কাজ কেন করলেন যে পালানো লাগবে? বলছো ভুল করে ফেলেছি, দোয়া করেন। এখন দোয়া, এখন তো মুখ দিয়ে আসলে বড় দোয়া আসবে। প্রায় 35 লাখ যুবক বেকার এই দেশে। ওরা যা টাকা পাচার করেছে এই 15.5 বছরে, টাকাগুলো যদি দেশে থাকতো, কর্মজীবন যদি তৈরি করে দিতে পারতো, একটা মানুষও বাইরের দেশে যে রুটি বানাইতো না, পায়খানা সাফ করতো না, রাস্তা ঝাড়ু দিত না। এই যে মাহফুজ ভাই আমার সাথে ছিল, জিজ্ঞাসা করেন মালয়েশিয়া যে এই দেশের মানুষেরা রুটি বানাচ্ছে, পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়। তারপর ওখানে বৈষম্য থেমে আছে। এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? আমরা যেখানে 2 জন মিলে থাকতাম, ওখানে মালয়েশিয়া শহরে আমপাঙে, ওই জায়গায় এই জামাটা সেলাই করতে গেলাম। যে দর্জির কাছে, ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে। বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে? যে 7.5 লাখ। এই যে পাশে যে লোকটা কাজ করছে, এর বাড়ি কোথায়? পাকিস্তানে। ওর কত খরচ হয়েছে? ওর খরচ হয়েছে 2,20,000। আর ওর পাশে যে আরো 2 জন কাজ করছে, ওদের খরচ হয়েছে 1,20,000। আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে, ওর খরচ হয়েছে 30,000।
30,000, 1,20,000, 2,20,000 আর আমাদের 7.5 লাখ। এই যে 6 জন 5 জন মিলে এই দোকানটা চালাচ্ছে, সবার উপায় প্রতি মাসে 80,000 টাকা প্রত্যেকে। এখানে বৈষম্য হয়নি? আরে ভাই, থাইল্যান্ড নাই বাদ দিলাম, তাদের বর্ডার আছে, ঠিক আছে, 30,000-এ তারা গেল। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3টা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া। আমাদের কেন 7.5 লাখ লাগবে আর ওদের 1,20,000 লাগবে বলেন? উপায় তো ঠিকই, আমরা সবাই 80,000-ই করছি। এখন এই টাকাগুলো নিল কে? প্লেন ভাড়া তো খুব বেশি হলো, ভারত থেকেও যা লাগবে, আমার এই বাংলাদেশ থেকেও তাই লাগবে। এই কথা বলছেন না কেন? খরচ তো অন্তত ওদের যদি 1,20,000 হয়, তা আমারও তো 1,20,000 হওয়ার কথা। ওর যদি 2,20,000 হয়, আমার খুব বেশি হলেও 2,20,000 লাগবে। কেন সেখানে 7.5 লাখ? এই টাকাগুলো সব এই দরবেশ সালমান এফ রহমান আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন সিন্ডিকেট করে খায়। যেখানে খুব বেশি হলো 1,20,000-এ খরচ শেষ, সেখানে 7.5 লাখ। আরে ভাই, 7.5 লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত 7 ডবল টাকা বেশি উপায় করতাম, তাও তো বুঝ দিতে পারতাম। সবার উপায় 80,000, খরচ আমার 7 ডবল বেশি। এই কাজগুলো যারা করলেন, আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছে? কি করলেন আপনি? এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না, ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে, ওগুলোও থাকতে পারেন না, মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন। এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের সন্তানরা, ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না, কিন্তু দোয়া করি লোকটা যেন আরো কিছুদিন থাকে। দেশটাকে দাঁড় করাতে, বিশেষ করে আমাদের এই প্রতিবেশী যারা আছে, এদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল। তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারতো না। এমন প্রতিবেশী আমরা পেয়েছি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে প্রতিবেশীদের নাম আছে। এখন যদি বলেন মোদি, এই নামটা আছে, হ্যাঁ আছে, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে সফল হওয়ার আমরা যে গুণগুলো বলছিলাম, আরো কয়েকটা আছে। আমি কি শেষ করবো এটা? না, এই আয়াতটা শেষ করি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তাদের আরো কিছু গুণ আছে। এই মানুষগুলো ইমানদার হবে এবং সবরের ধৈর্যের দ্বারা একে অন্যকে উপদেশ দেবে। নিজেদের ভেতরে রহম দিল হবে, রহমে দয়াময় হওয়ার জন্য তারা পারস্পরিক একে অন্যকে উদ্বুদ্ধ করবে বা উপদেশ দেবে। আমরা এই 5টা গুণ যাদের ভেতরে বাংলাদেশে পাবো, তাদের সাথে থাকবো, কারণ আল্লাহর নির্দেশ, তারা সফল কাম, তারা হেদায়েত প্রাপ্ত। কোরআন থেকে এই হেদায়েত গুলো যারা নিতে পারে, আল্লাহ যে 3টা ধারাবাহিক দিলেন, 3টা বিষয়। 1 নম্বরে হুদাল লিন-নাস, 2 নম্বরে হুদাল লিল মুসলিমিন, এটা সূরা নাহলের ভেতরে পাবেন, 90-89 নম্বর আয়াতে আছে শেষের দিকে। 3 নম্বরে সূরা বাকারার 2য় আয়াতে হুদাল লিল মুত্তাকিন। সেই কোরআন যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব, সেটার উপরে নির্ভর করছে কোরআন থেকে উপকার পাওয়া না পাওয়া। আল্লাহ আমাদের পুরো মুত্তাকি হয়ে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আছে, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা মায়েদা 82 নম্বর আয়াত আমরা পড়েছি। বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম, নয়তো আমি অন্য আয়াত পড়তে পারতাম। এবার ঠেকা রাখো। এখানে মাগরিবের আযান হবে, নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। বসেন। এমনি ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান, আপনার ইমানের সমস্যা আছে। কারণ আমি কি আমার বাবার কথা বলছি না আল্লাহর কথা? বলেন। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে, বসা পায়খানা আর বিড়ি খেতে চান, তাহলে যান না, যাক, বিড়ি খেয়ে আবার চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন 2 বার এখানে, অবশ্যই অবশ্যই হে নবী, তামাম পৃথিবীতে যত মানুষ আছে
এই মানুষগুলোর ভেতরে ইমানদার যারা তাদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে, করে যাবে। কারা? এক নম্বরে ইহুদি যারা তারা, দুই নম্বরে যারা মুশরিক তারা। আমরা তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা ইহুদি আর একটা মুশরিক। কত বাস্তব দেখেছেন? এই যে ইহুদিরা শুধু এখনই আমাদের উপরে অত্যাচার করে, জুলুম নির্যাতন হত্যা করে তা না, একেবারে শুরু থেকে এরা আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু। এভাবে এই যে ফিলিস্তিন, গাজা, রাফা যাদেরকে আস্তামা তামা বানিয়ে দিয়েছে এই নিকৃষ্ট মানুষগুলো, অথচ 1940 সালে এই মানুষগুলো খালি পায়ে খালি গায়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। তামাম পৃথিবীর কেউ তাদেরকে নিতে রাজি না। ফিলিস্তিনের এই মুসলমানগুলো ইমানের দাবি পূরণ করার জন্য বলেছিলেন থাকেন। আমরা যেমন আজ আপনাদের এই যে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ইমানের দাবিতে, মানবতার দাবিতে, তারা 1940 সালে ওইটার জন্যই দিয়েছিল। কিন্তু কি করলো তারা? আজ নিজেদের জন্মভূমি থেকে তাদের কাজ বিতাড়িত করে নাই, শুধু আজকেও তারা 32 জন মেরেছে। এমনকি রাফার গাজা পুরা তামা বানিয়ে ফেলেছে। এর জন্য যে সমস্ত মানুষগুলো দায়ী, তার এক নম্বরে ওই দেশের এই ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই অবৈধ মানুষটা। আল্লাহর নবীর একটা হাদিস আমি পড়ছিলাম গত কয়েকদিন ধরে, আমার খুব এটা আন্দোলিত করছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন জিনিস যদি তোমার আয়ত্তে নেই, সেটার মালিকও তুমি না, ওটা যদি জোর জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নাও, দুইটা শাস্তি তুমি নিজের উপরে আপতিত করে নিলে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই মুহূর্ত থেকে তুমি আমার উম্মত যদি থাকতে এর আগে আমার উম্মত থেকে বের হয়ে গেলে। দুই নম্বরে ওয়াল মাকাদাহু মিনান নার, তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে। এই হাদিসের ভেতরে আমরা দুইটা শব্দ পেলাম, ফালাইসা মিন্না আল ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা যদি ইহুদির ক্ষেত্রে খাটে, খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে, মুশরিকদের জন্য খাটে, কারণ তারা জোর জবরদস্তি করছে। কি কথা বললেন না কেন? ইহুদিরা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, ওরা তো জাহান্নামে যাবে, মাস্ট বি যাবে। এই হাদিস কি মিথ্যা হতে পারে? আমাদের এই যে পাশের যে দাদা বাবুরা, আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া কত সম্পদ দ্বারা মুসলিম বিভিন্ন জায়গায় দান করে গেছে। আর এই শয়তান, এই মুশরিকরা, এখন এই উগ্রপন্থী হিন্দুরা, এখন তারা নতুন আইন তৈরি করে মুসলমানদের সেই সম্পদগুলো, ওয়াকফ আইন তৈরি করে সব নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। তার মানে এই মুশরিকরা, ইহুদিরা, এরা জাহান্নামের অধিবাসী, এতে কোনো সন্দেহ? শুধু এরাই। এবার প্রথম অংশটা দেখবেন না, ফালাইসা মিন্না। ফালাইসা মিন্না মানে আযান হচ্ছে, এখন আযান হবে কেন? আমি বললাম তো 35 এ আযান, আমাদের ওইদিকে হলো চুয়াডাঙ্গা জেলায় 35। ওরে আল্লাহ রে, আমি তো আযান 35 এ মনে করে আগাচ্ছিলাম। আপনি একটু আগে টাচ দেবেন না যে আযান কি 15 না? এখন আর এই জন্য মানুষ উঠতেছে। আমি মনে করছি এখনো 20 মিনিট আছে, ওঠে কেন? এখন আর হবে না ভাই, আমি 35 এ মনে করছিলাম, তার সঙ্গে শেষ করতে পারতাম। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ যে আয়োজনের আঞ্জাম দিয়েছে এটা কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ। আমার সময়টা দ্রুত চলে গেছে, আমি
শেষ করতে পারলাম না, যতটুকু বলেছি আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেন নামাজ পড়েন। কি আসছে বয় কোথায়? আমার গাড়ি আছে, এটা বন্ধ হয়ে গেল কেন? আমার গাড়ি আছে, গাড়িতে আমি জেলখানায় মেয়েদের উপরে বই লিখেছিলাম, তাদের দাম্পত্য জীবনের কলহ নিয়ে। যদি লাগে আপনারা মেয়েদের জন্য নিয়ে যান, ওই যে ওখানে গাড়ি আছে। আসলে এরকম হয়ে গেল, আরো 20 মিনিট হলে ভালো হতো। গায়েবটা শেষই করতে বললাম। মাগরিবের পরে আরেকটা অনুষ্ঠান আছে তো, কোথায় যেন পেকুয়া আছে, পেকুয়া এখন আর হবে না।